লঙ্কা তো আমরা কম বেশি সবাই খাই, আর লঙ্কার যদি একটা টক ঝাল সাইড ডিশ থাকে তাহলে লঙ্কা খাওয়ার মজাটাই আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই এই ভিডিওতে আমি দেখাবো লঙ্কার টক ঝাল ক্রিসপি স্টাফ ফ্রাই। তো ক্রিসপি কিভাবে করা যায় সেটি দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তাহলে রেসিপিটি স্টার্ট করি। প্রথমে আমি এরকম বড় বড় সাইজের ব্যানানা চিলি নিয়ে নিচ্ছি। আমি এখানে 4টে চিলি নিয়েছি এবং প্রত্যেকটির মাঝখান বরাবর কেটে ভিতরে থাকা লঙ্কার শিরা এবং দানাগুলিকে বাদ দিয়ে দেব। এই দানাগুলি বাদ দেওয়ার কারণ হলো এগুলি পেটে হজম হয় না, তার উপরে স্টাফ ফ্রাইয়ের পুরগুলো লঙ্কার ভিতরে ভালোভাবে ভরা যায় না। তাই আমি এখানে লঙ্কার শিরা এবং দানাগুলো বাদ দিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা লঙ্কার মাঝখান থেকে শিরা এবং দানাগুলো বাদ দিয়ে একটা প্লেটে লঙ্কাগুলিকে নিয়ে নিচ্ছি। এবারে একটি পাত্রে একটা মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি। আলুটিকে একটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। এটি আমি স্টাফিংয়ের জন্য ব্যবহার করব। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো, এটি আপনাদের স্বাদ অনুসারে নিয়ে নেবেন, 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রঙটা বেশ ভালো আসে, 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল, আর একটু টক ভাব আনার জন্য 1 টেবিল স্পুন মতো আমচুর পাউডার নিচ্ছি, 1/2 টেবিল স্পুন গোটা জিরে, আর 2 টেবিল স্পুন মতো পেঁয়াজ কুচনো। এবারে সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। এটি ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে দেখুন আমার লঙ্কায় ভরার জন্য স্টাফিংটা তৈরি হয়ে গেল। এবারে আমি একে একে লঙ্কার ভেতরে এই স্টাফিংটা একটা চামচের সাহায্যে ভালোভাবে ঠেসে ঠেসে ভরে নেব। এইভাবে আমার একে একে সব কটা লঙ্কার মধ্যে স্টাফিং ভরা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটা কড়াই নিয়ে নেব। কড়াইটার মধ্যে সামান্য তেল ব্রাশ করে নেব। এবারে কড়াইটা গরম হয়ে গেলে একে একে লঙ্কাগুলিকে পরপর সাজিয়ে দেব এবং এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখবো আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পরে ঢাকা খুলে লঙ্কাগুলির ওপর থেকে সামান্য অয়েল ব্রাশ করে দেব। এই অয়েল ব্রাশ করার ফলে লঙ্কাগুলির ভিতরে থাকা যে ময়েশ্চারটা সেটা বেরিয়ে আসবে না, তার ফলে কি হবে, লঙ্কাটা ক্রিস্পি থাকবে। এবারে লঙ্কাগুলিকে আবার উল্টে দেব। দেখুন লঙ্কার এক পিঠ হালকা ফ্রাই হয়ে গেছে। এখানে আমি লঙ্কাগুলিকে বেশি ফ্রাই করব না বা ওভার কুক করব না। আবারও 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে ঢাকা খুলে নিলেই তৈরি হয়ে যাবে লঙ্কার টক ঝাল স্টাফ ফ্রাই। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে। ধন্যবাদ।